আরে এই লোকটা তো দেখছি এখানে অ্যাক্সিডেন্ট করেছে। এই সমস্ত অপরাধের জন্য আমরা আপনাকে গ্রেফতার করছি। আপনার যা বলার আপনি কোর্টে গিয়ে বলবেন। এই ওনাকে নিয়ে চলো। হাঁপানি রুগী, তুই ঠিক মতো তো ভ্যানই চালাতে পারিসনি, তুই আমার টাকা কি করে শোধ করবি? যা যা অন্য জায়গায় দেখা। ওর ভ্যানটা বেচি আমি আমার টাকা শোধ করব। ভাই লিজায়েন না, আপনার ব্যাগেরটা করছি, আর কটা দিন সময় দেন, আপনার টাকা আমরা শোধ করে দেব। ওগো, যা বাজার ঘাট করলে এসেছিল সবই তো শেষ। কালকের মতো আজকে না হয় ইফতারটা চাল পানি দিয়েই করব, কিন্তু সেহেরিতে কি রান্না করব? কেন গো, ঘরে কি কিছুই নাই? না গো, ঘরে চাল ডাল কিছুই নাই। কি করব গো, এখনকার যুগে কোনো মানুষই ভ্যানে উঠতে চায় না। তাড়াতাড়ি যাওয়ার লেগি লোকে টুকটুকিতে চাপে। একটা যে টুকটুকি কিনবো অত পয়সাই বা কোথায় পাবো বলো তো? তার উপরে আবার আমার এই হাঁপানি রোগ। আল্লাহ, সারা জীবন কি আমরা এইভাবে কষ্ট করে যাব? আমাদের কষ্ট কি কোনোদিন কম হবে না? তোদের অভাব দূর হবে কিনা তা আমি বুঝতে পারবো না, কিন্তু আমি আজকে আমার অভাব দূর করে নিব। তোরা 6 মাস আগে আমার কাছ থেকে সুদের টাকা নিয়ে রেখেছিস, এখন পর্যন্ত আসলে দিলিনি, আবার সুদও দিলিনি। আজ আমি শুনবো না, আজ আমি টাকা লিকার যাব। ভাই আর কটা দিন থামেন, আমি ভ্যান চালিয়ে আপনার সব টাকা শোধ করে দিব। কটা দিন করতে করতে 6 মাস কাটি দিলি, আবার কবে টাকা দিবি? সুদটা হয়ে আমার টাকা ফেল, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বিশ্বাস করেন ভাই, হাতে কোনো টাকা পয়সা নাই। এমনি ইফতার করব বলি দুটো ফল তাই কিনতে পাচ্ছিনি, তাহলে আপনার টাকা দিব কি করি? এই টাকা যখন দিতে পারবি নি তো সুদে টাকা নেওয়ার সময় মনে ছিল না? এই রহিম, তুই এক কাজ কর, ওর ভ্যানটা লিচ, ওর ভ্যানটা বেচি আমি আমার টাকা শোধ করব। ভাই লিজায়েন না, আপনার ব্যাগেরটা করছি, আর কটা দিন সময় দেন, আপনার টাকা আমরা শোধ করে দেব। তোদেরকে অনেক সময় দিয়েছি, আর সময় দিতে পারবো না। এই চল। আয়ান বাবু, তুই কাঁদছিস কেন? তোকে কেউ কি মেরেছে? না মা, আমাকে কেউ মারেনি, আমাকে স্কুলের স্যার আর ম্যাডাম স্কুল থেকে তাড়িয়ে দিল। কেন আয়ান, তোমাকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে কেন? আমার স্কুলের বেতন বাকি আছে বলে ম্যাডাম আমাকে স্কুল থেকে তাড়িয়ে দিল, আর স্কুলের বেতন দিতে দেরি হলে স্কুল থেকে বের করে দেবে। আল্লাহ গো, এই রোজা রমজানের চাঁদে সব দুঃখ কষ্ট সব কি আমাদেরই পেতে হবে? হে আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার এই নামের বরকতে একটু রহম করো খুদা। ওগো, তুমি এক কাজ করো, তুমি তোমার ওই মোশারফ বন্ধুর কাছে যাও, কি আমাদের ওই ফ্যানটা তো ওর কাছে রাখা আছে, ওই ফ্যানটাই না হয় নিয়ে আসুগা। ফ্যানটা বিক্রি করে দিও তো আয়ানের স্কুলের মাইনেটা দেওয়া যাবে। তুমি ঠিক বলিছো, তাহলে আমি মোশারফের বাড়ি থেকে ঘুরে আসি আর দেখি ওর কাছে কিছু টাকা পয়সা পাই নাকি। কি ব্যাপার ফারুক, হঠাৎ তুই আমাদের বাড়িতে কি মনে করি? ভাই আমি খুব বিপদে পড়ি তোর কাছে এসেছি। কি বিপদ রে? আসলে আয়ানের স্কুলের মাইনে বাকি আছে বলি আয়ানকে ওরা স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে, তার উপরে পাওনাদাররা পাওনার টাকার লেগি আমার ভ্যানটাও চলে গেছে। ভাই আমাকে কিছু টাকা ধার দে না, আমি ভ্যানটা কিনি। চিন্তা করিসনি, আমি ওই ভ্যান চালি তোর পাওনা টাকা সব শোধ করে দিব। শোন ফারুক, তোকে আমি টাকা মেকা ধার দিতে পারবো না, আর তাছাড়া তুই টাকা ধার নিয়ে শোধ দিতে পারবি নাকি? হাঁপানি রুগী, তুই ঠিক মতো তো ভ্যানই চালাতে পারিসনি, তুই আমার টাকা কি করে শোধ করবি? যা যা অন্য জায়গায় দেখা, আমার কাছে কোনো টাকা পয়সা হবে না। ঠিক আছে, তুই যখন টাকাই দিতে পারবি নি তাহলে তুই আমার ফ্যানটাই ঘুরে দে। ফ্যান? তুই আবার আমাকে কবে ফ্যান রাখতে দিলি রে, তাই চাইছিস? কেন, আমার ঘরের যখন চালটা ভেঙে পড়ে গেছিল তখনই তো আমি তোকে আমার ফ্যানটা রাখতে দিছিলাম। এই তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুই তো আমাকে কোনো ফ্যানই রাখতে দিসনি।
আমি তোকে ফ্যান ম্যান দিতে পারবো না, তুই যা তো। হে আল্লাহ, আজ আমি বিপদে পড়েছি বলি আমার নিজের বন্ধু সেও আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিল। একটা সামান্য টেবিল ফ্যান ওর কাছে আমি বিশ্বাস করে রাখতে দিয়েছিলাম, আর আজ যখন চাইতে গেলাম সুজা মুখের উপরে অস্বীকার করে দিল। বিপদে পড়লে কি বন্ধুরা এভাবেই মুখ ফিরিয়ে নেয়? দুনিয়াতে কি আর কাউকে বিশ্বাস করা যাবে না? আল্লাহ, এই বিপদের দিনে কি এমন কেউ নাই যে আমাকে একটু সাহায্য করতে পারে? হে খোদা, এখন তুমিই ভরসা। আরে এই লোকটা তো দেখছি এখানে অ্যাক্সিডেন্ট করেছে। ইয়ে তো এখনো বেঁচে আছে, ইকে তো এক্ষুনি হসপিটালে নিয়ে যাওয়া দরকার। আচ্ছা সোনাই বাবু, যে লোকটা আমাকে হসপিটালে নিয়ে এসে রক্ত দিয়ে বাঁচিয়েছিল, তুমি কি তার ঠিকানা পেয়েছো? হ্যাঁ স্যার, রিসেপশন থেকে আমি ওর অ্যাড্রেসটা জেনে নিয়েছি। ওর নাম ফারুক, ওর বাড়ি রায়পুর ভৌমিক পাড়ায়। ঠিক আছে, তাহলে তুমি আগে ওর বাড়িতে চলো, ওকে একবার ধন্যবাদ জানিয়ে আসা দরকার। কি ব্যাপার বাবু, আপনি আমার বাড়িতে? হ্যাঁ ফারুক, কলকাতা ফিরে যাওয়ার আগে তোমার সাথে একবার দেখা করতে এলাম। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছেন বাবু। আসেন আসেন, বসেন। কিন্তু আপনাকে কোথায় বা বসতে দিব? বাবু এইখানে বসেন। এত দরিদ্র ব্যক্তি, দিন দুঃখিনী মানুষ, তবুও মনটা কত বড়। রিয়া, বাবু আমাদের বাড়িতে এসে তুমি একটু চা করে দাও। তুমি চাই করো। বাবু, আপনাকে আপ্যায়ন করার মতো আমার ঘরে এইটুকুই আছে। আপনি একটু কষ্ট করি এই চাটাই খান। তাতে কি হয়েছে ফারুক? কিন্তু আমি একা চা খাবো, তুমি খাবে না? না বাবু, আসলে আমরা রোজায় আছি। ও আচ্ছা আচ্ছা। ফারুক, আমি তোমাকে দেখে বুঝতে পারছি হয়তো তোমার সংসারে খুব অভাব, আর এত অভাব থাকার সত্ত্বেও তুমি রোজা রেখেছো। আমি তোমার ধর্মের প্রতি বিশ্বাস এবং নিষ্ঠা দেখে অনেক খুশি হলাম। সেদিন আমি যখন রাস্তায় ওভাবে পড়েছিলাম, তখন তুমি একবারও ভাবনি আমি কে, আমার ধর্ম কি। শুধু মানুষ হয়ে মানুষের বিপদে তুমি ঝাঁপিয়ে পড়েছিলে। আসলে তোমার মনটা অনেক বড়। বাবু, আপনি এসব বলি আমাকে লজ্জা দিবেন না। বিপদে মানুষ তো মানুষের পাশেই দাঁড়াবে, এটাই তো মানুষের আসল ধর্ম। সেই দিন রাস্তায় আপনার জায়গায় অন্য কেউ থাকলেও আমি তো ঠিক এই কাজটাই করতাম। বাহ ফারুক বাহ, তোমাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছে। ফারুক, তুমি কি আমার একটা কথা রাখবে? বলুন বাবু, আপনার কি কথা রাখতে হবে? ফারুক, আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি কিন্তু না করতে পারবে না। বাবু, এটা তো 10 লক্ষ টাকা চেক। হ্যাঁ, আমি এটা নিতে পারবো না। আপনি আমাকে এতগুলো টাকা কেন দিচ্ছেন? ভেবে নাও এটা তোমার উপহার, তবে এটা তোমাকে আমি এমনি এমনি দিচ্ছি না। আজ তোমার এই বাড়ি থেকে আমি যেই শিক্ষাটা পেলাম, তার কাছে এই টাকাটা কিছুই না। আমি জীবনে অনেক টাকা উপার্জন করেছি, সে টাকা দিয়ে আমি সব কিনতে পারবো, কিন্তু তোমার মতন খাঁটি মানুষ আর আমি কোথাও পাবো না। তাই তোমার পাশে বিপদে না দাঁড়ালে আমি যে নিজের কাছে খুব বড় অপরাধী হয়ে যাব। প্লিজ তুমি এটা নাও। ঠিক আছে বাবু। ফারুক, এটা আমার অফিসের ঠিকানা, তুমি অবশ্যই আমার অফিসে গিয়ে দেখা করবে। আমি তোমাকে ওখানে একটা কাজের ব্যবস্থা করে দেব। আজ আমি আসি। হ্যালো স্যার, সর্বনাশ হয়ে গেছে। আমাদের ফ্যাক্টরিতে আগুন লেগে সব পড়ে ছারকার হয়ে গেছে।
এ তুমি কি বলছো ম্যানেজার সাহেব? হ্যাঁ বাবু, আমি ঠিকই বলেছি। আমাদের ফ্যাক্টরির আর কোনো চিহ্ন নেই, আর তার সাথে আগুনে পুড়ে 10 জন শ্রমিক মারা গেছে। আল্লাহ গো, আমার এই কি কাজ হলো গো? আমার কারখানা সব পুরি শেষ হয়ে গেল গো। আমি এখন কি করব আল্লাহ গো? আমি তো এখন একেবারে পথে বসে গেলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কিন্তু স্যার, আমি কি অপরাধ করেছি আপনারা আমাকে অ্যারেস্ট করছেন? আমারই তো কারখানা সব পুরো ছারখার হয়ে গেছে, তাহলে আমাকে কেন অ্যারেস্ট করছেন? দেখুন, আমাদের কাছে খবর আছে আপনার কারখানায় বেআইনি গোলা বারুদের কারবার হতো, আর ওই গোলা বারুদে বিস্ফোরণ ঘটে কারখানায় আগুন লেগেছে এবং ওই আগুনে পুড়ে 10 জন কর্মচারীর মৃত্যু হয়েছে। এই সমস্ত অপরাধের জন্য আমরা আপনাকে গ্রেফতার করছি। আপনার যা বলার আপনি কোর্টে গিয়ে বলবেন। এই, ওনাকে নিয়ে চলো। এই ওঠো, তোমার সাথে কেউ দেখা করতে এসছে। আরে ফারুক, তুই এখানে কিসের জন্য এসেছিস? দেখ মোশারফ, আমি জানি তুই আমার সাথে বেইমানি করেছিলি, কিন্তু বিশ্বাস কর আমি সেই বদলা নিতে আসিনি। আমি এসেছি বন্ধু হয়ে তোর পাশে দাঁড়াতে, এই বিপদের দিনে তোকে সাহায্য করতে। কিন্তু ফারুক, আমি যে অপরাধ করেছি তাতে মনে হয় আমি আর আইনের হাত থেকে মুক্তি পাবো না। তুই একদম চিন্তা করিস নি ভাই, আমি আছি তো। আমি ঠিক তোকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবো, তুই শুধু আমার উপরে একটু ভরসা রাখিস। ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। তোর বিপদের দিনে আমি তোর পাশে এসে দাঁড়াইনি, সামান্য একটা ফ্যান নিয়ে বেইমানি করেছিলাম, আর আজ তুই আমার বিপদে আমার পাশে এসে দাঁড়ালি। তোর এই ঋণ আমি আর এই জীবনে কোনোদিনও শোধ করতে পারবো না। দেখ ভাই, একটা কথা সব সময় মাথায় রাখিস, বিপদে মানুষের পাশে দাঁড়ানোই হলো আসল ধর্ম। তাই জীবনে আর কখনো কাউকে ঠগাবিনি। মানুষকে ঠগি টাকা ইনকাম করলে সেই টাকা কোনোদিনই থাকে না। আজকের পর থেকে তুই সৎভাবে চল আর সৎভাবে ইনকাম কর, তাহলে দেখবি জীবনে আর কোনোদিন তোকে বিপদে পড়তে হবে না। তুই ঠিকই বলেছিস ভাই, আমি কথা দিচ্ছি এবার থেকে আমি সৎ পথেই চলবো আর নিয়ম মেনে নামাজ রোজাও করব। তাহলে চল আমরা যাই।